লিটন দাস, নাহিদ রানা, রিশাদ হোসেন তারা কিন্তু যাচ্ছেন পিএসএলে। অনেক মনে করেন যে জল্পনা কল্পনার পর তাদেরকে কিন্তু আসলে এনওসিটা দেওয়া হয়েছিল। যদিও এনওসি এবার দেওয়া হবে অনেকটাই নিশ্চিত ছিল, কারণ দেখেন আগের বারের বোর্ড সভাপতি বলেন বা বোর্ডের কর্মকর্তাদের বলেন, তারা কিন্তু এনওসি দিতে আসলে মানে তামাশা করতেন। এর জন্য আসলে বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলো আপনার হলো গিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি মনে করেন যতটুকু ঝোঁক ছিল না। এইবারের মনে করেন যে আপনার বোর্ড সভাপতি চেঞ্জ হওয়ার পর একটা আশা করা যায়, মানে বাঙালিরাও চাইতো, আমরা দর্শকরা তো চাই তারা বিদেশি ক্রিকেটগুলো খেলুক, কারণ জিম্বাবুয়ে সিরিজে আমাদের কিন্তু প্রথম সারির ক্রিকেটারদের কোনো দরকারই নেই। আমরা কিন্তু নতুনদেরকে বাজে দেখতে পারি যে তারা কীরকম খেলতে পারে। এটুকু আসলে আমাদের ক্রিকেট বোর্ডের বা বেকার আমাদের আছে আশা করি যে জিম্বাবুয়ে সিরিজের সাথে খেলতে পারবে। তো তাদেরকে আসলে এনওসি দেওয়াটা আসলেই মানে দরকার ছিল। দেওয়া হয়েছে। লিটন এবং রিশাদ কিন্তু প্রথম দিকেই থাকবেন এবং নাহিদ রানা একটা ম্যাচ পরে খেলবেন, মানে একটা ম্যাচ টেস্ট সিরিজ খেলে একটা টেস্ট খেলে তারপর যোগ দিবেন। যদিও একটা টেস্ট না রাখলেও হয়তো বা চলতো, তারপরেও রেখেছেন যেহেতু মানে অবশেষে যে এনওসি দিছেন এটাই আসলে বড় কথা। এতে মনে করেন যে ফ্র্যাঞ্চাইজিগুলো আমাদের ক্রিকেটারদের প্রতি আসলে আগ্রহী হবে। এবং তাসকিন আহমেদের যে বিষয়টা আসলে সে হয়তো বা আইপিএল এর কথা কারণে বা পিএসএল এ খেলতে পারছেন না, বা পরবর্তীতে হয়তো বা কোনো কল আসতে পারে।